আজ আপনারা দেখছেন যাকে লাগাতার 40 দিন ধরে অনশন করে চলেছেন শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়, কাকসা পানাগড় বিডিও অফিসের কর্মী। সত্যিকারের যে আমাদের গর্ব, উনি যে এই অনশনটা করছেন আপনাদের জন্য, লড়াইটা করছেন আপনাদের জন্য। ওনার এই লড়াইয়ের কথা মাথায় রেখে আমি সবাইকে অনুরোধ করব 3 তারিখ মহামিছিল এবং 6 এবং 7 যে ধর্মঘটটা আছে আপনারা সফল করুন। ওনার মুখে একটুখানি শুনে নেব বার্তা। আপনি একটু বার্তা দিন স্যার। নমস্কার। আজ 40 দিন অনশনে হলো, কিন্তু আমি খুব আনন্দে রয়েছি। সবার কাছে এটা একটা খুব প্রশ্নের থাকবে, আনন্দে কেন রয়েছি? কারণ আমি সমাজের জন্য কিছু চিন্তা অ্যাটলিস্ট করতে পেরেছি। কি করতে পারছি আমি জানি না, কিন্তু আমি মানুষ, সেই মানুষের কর্তব্যটুকু হয়তো আমি পালন করতে পারছি। এটা সাধারণ মানুষ এসে বলে যাচ্ছে যে হ্যাঁ দাদা আপনি কিছু করছেন, আপনারাও জাগুন। এর মধ্যে বহু আনন্দ রয়েছে। নিজের জন্যে বেঁচে থাকাটা শুধু বেঁচে থাকা নয়। আসুন আমরা অন্যায়ের প্রতিবাদ করি। আসুন শাসকের চোখে চোখ রেখে বলি, তুমি ভুল কাজ করছো, তুমি বেকার ছেলেদেরকে চাকরি দিচ্ছ না, তুমি চুরি করছো, তুমি দুর্নীতি করছো, তুমি মা বোনদের মান সম্মান নিয়ে খেলা করছো, তুমি খারাপ কাজ করছো। চোখে চোখ রেখে বলি, দেখবেন ভাল লাগবে। আসুন আমরা 3 তারিখ এখানে মহামিছিল এবং সমাবেশে যোগদান করি দলে দলে। 6-7 তারিখ এখানে ধর্মঘট করে সরকারকে বুঝিয়ে দিই যে সাধারণ মানুষ কিন্তু জাগছে। দেখুন সন্দেশখালী কিভাবে জেগে উঠেছে। শুধু সন্দেশখালী প্রকাশ পেয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের প্রতিটি গ্রামে এরকম ধরনের ঘটনা ঘটছে যেগুলো প্রকাশ পাচ্ছে না। আর অন্যায় কতদিন সহ্য করে থাকবেন? অফিসগুলোতে দেখুন কিভাবে আপনারা কাজ করছেন, নিজেদের দিকে তাকান, কি কষ্টের মধ্যে জীবন কাটছে। আপনারা আনন্দ পাবেন, একবার প্রতিবাদে নেমে দেখুন না, ভয় ভীতি সব চলে যাবে। আমি তাই খুব আনন্দে রয়েছি। এইটুকুই আজকের মতন বলবো। শুভঙ্কর বাবুকে সমর্থন জানিয়ে আমরা সবাই 3-3 মার্চের মহামিছিল এবং 6-7 মার্চের ধর্মঘটের প্রস্তুতি নেব। ধন্যবাদ সবাইকে। নির্বাচন তার আগে আমরা চেষ্টা করি অন্তত আমাদের তো হারানোর কিছু নেই, কারণ আমাদের যে জায়গাতে গিয়ে দাঁড়িয়েছিস তারপর থেকে আমাদের কিছু না কোনো জায়গা নেই। অন্তত যদি চেষ্টা করা যায় 6-7 তারিখ আমরা যদি ধর্মঘটটা সফল করতে পারি এবং প্রত্যেকটা ক্ষেত্রে যদি তার প্রভাব ফেলতে পারি, তাহলে 6-7 তারিখের পূর্বের অবস্থা এবং পরের অবস্থার মধ্যে কিন্তু আসমান জমিন তফাৎ হবে, এটুকু বলতে পারি। অলরেডি 6 এবং 7 তারিখে ধর্মঘট হবে শুনে মুখ্যমন্ত্রী মানে লোকজনকে ডেকে পরে আলোচনা শুরু করেছেন। কারণ জানেন যে এর পূর্বেই যে ধর্মঘট হয়েছিল সেই ধর্মঘটে যে ভয়টা ছিল, কারণ 5 দশকে তো আমরা সরকারের বিরুদ্ধে গিয়ে ধর্মঘট করতে পারিনি কর্মচারীরা, যে কোনো পলিটিক্যাল পার্টির হেল্প ছাড়া। গত বছর 10ই মার্চ সেটা করেছিলাম আমরা। এখন কর্মচারীদের মধ্যে ধর্মঘট সম্পর্কে সেই ভীতিটা দূর হয়েছে। তাহলে এই যে পরিস্থিতিটা, সেই পরিস্থিতিকে আটকানোর মতো ক্ষমতা কিন্তু ওদের নেই। আর গত বছর ধর্মঘটকে ভাঙার জন্য যে নোটিফিকেশন জারি করেছিল, সেই নোটিফিকেশনটা আমরা অলরেডি চ্যালেঞ্জ করে রেখেছি হাইকোর্টে এবং স্যাটে, সেটা মামলা চলছে। সুতরাং তারপরে তার একটা বের করেছিল, সেখানে ব্রেকিং সার্ভিসটা তুলে দিয়েছিল, শুধু ডাইস ননটা রেখেছিল। ডাইস নন তো হতেই পারে, কারণ আমি কাজ করবো না, একটা দিনের বেতন নেবো না। এমনিতেই তো আমরা 30 দিনের কাজ করে 18 দিনের বেতন পাই, তিনি স্থায়ী হন বা অস্থায়ী হন। 40% দিয়ে বাকি মানে তো তাই। আমাদের যদি 40% দিয়ে বাকি থাকে, অস্থায়ী কর্মচারীদের বেতনটাও তো 40% কম পাই। তাহলে 18 দিনের মানে আমরা বেতনে কাজ করি। নিজেদের অধিকারের জন্য যদি সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আজকের লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। অবস্থানের 1 বছর 1 মাস 2 দিন অতিক্রম করলো। অনশনের 39তম দিন চলছে। এই আন্দোলন করতে গিয়ে আমাদের দাবির কথা যেখানে যেখানে পৌঁছানো প্রয়োজন, তাতে কাজ হোক বা না হোক, ধারাবাহিকভাবে সেই কাজকে আমরা করে চলেছি। আজকেও সেই ধরনের একটা কাজ করা হলো, যদিও পূর্বেও সেটা করা হয়েছে। আমরা এই মাসের প্রথম দিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং অর্থ কমিশনের যিনি চেয়ারম্যান, তাকে আমরা আমাদের দাবিপত্র পেশ করেছিলাম। সেটা অনলাইনের মাধ্যমে ছিল। তখন তারা জানিয়েছিলেন যে অর্থমন্ত্রী
মাননীয় নির্মলা সীতারামনজি কলকাতায় আসতে পারেন, তখন আপনাদের সাথে সময় দেওয়া হবে। আজকে আমাদের সাথে কথা হয়, একটা সভা ছিল ন্যাশনাল লাইব্রেরিতে, তারপরে কিছুটা সময় আমাদের সাথে কথা হয়, যদিও যতক্ষণের বৈঠক হওয়ার কথা ছিল ওনার বিমান ধরার তাড়ার থাকায় এবং উনি যে বক্তব্য রাখছিলেন সেই বক্তব্য রাখাতে একটু দেরি হয়ে যাওয়াতে আমাদের সেই সময়টা পাইনি, কিন্তু খুব ছোট করেই আমাদের কথা শুনেছেন। যেটা সব থেকে সুখের বিষয় যে উনি যখন খুব দ্রুত বেরিয়ে যাচ্ছিলেন তখন আমাদেরই নেতৃত্ব সুবীর সাহা, আমরা দাবিপত্রটা বেশ কয়েকটা কপি নিয়ে গিয়েছিলাম। এবার আমি দ্রুত যাচ্ছিলাম নির্মলাজির কাছে, সুবীরদার কাছে আর একটা কপি ছিল, তার হাতে সেই কপি দেখে ওনার পিএ ওনাকে দেখে জিজ্ঞাসা করেন যে আপনি কি কর্মচারী ইউনিয়ন থেকে আসছেন? তখন সুবীরদা বলেন যে হ্যাঁ, বলেন যে তাহলে দাবিপত্রটা আমাকে দিন। এবার ওনাকে সুবীরদা চিনতে পারেননি বলে প্রথমে দিতে চাননি, পরে উনি বলেন যে আমি নির্মলাজির পিএ, আমাকে দিন, আমি ব্যাপারটা দেখভাল করবো আর কি, আমি ওনার কাছে খবরটা পৌঁছে দেবো। তারপরে উনি যখন গাড়িতে চাপছেন তখন আমি আমাদের কথাগুলো বলি যে আমরা 13 মাস ধরে আন্দোলন করছি, দ্বিতীয় পর্বের 39 দিন ধরে অনশন চলছে, সরকার নির্বিকার। এক্ষেত্রে আপনাদেরকে আমরা ডিএ মেটানোর কথা বলছি না, কিন্তু স্থায়ী কর্মচারীদের স্থায়ী যে পদ রাজ্যে প্রায় 10 লক্ষ, সেই পদের এগেনস্টে বেতন খাতের জন্য যেটুকু ভাগ কেন্দ্র দিচ্ছে, অর্থ কমিশনের মাধ্যমে দিচ্ছে, বিভিন্ন গ্রান্ট ইন এড খাতে দিচ্ছে, যে টাকার কোনো বকেয়া নেই বলে রাজ্যের পূর্বতন মুখ্য সচিব আমাদের কাছে স্বীকার করেছেন, সেই টাকা আমাদের বেতন খাতে কিন্তু সম্পূর্ণরূপে খরচা করা হচ্ছে না। এই বিষয়টা আপনাকে দেখতে হবে, সেটা দেখলে পরেই আমাদের যে বকেয়া সেই বকেয়া মিটে যেতে পারে এবং শূন্য পদে নিয়োগও সম্ভব। এবং তার সাথে বিভিন্ন কেন্দ্রীয় স্কিমে যেসব অস্থায়ী কর্মচারীরা নিযুক্ত আছেন, যেমন ধরুন মিড ডে মিল স্কিম, যেমন এনএসকিউএফ, যেমন পিএইচির বিভিন্ন ডিপার্টমেন্টে, এরকম হাজারো ডিপার্টমেন্ট আছে, অঙ্গনওয়াড়ি, যারা বিভিন্ন কেন্দ্রীয় স্কিমে কাজ করেন, কেন্দ্র তাদের বেতনের টাকাটা ঠিকঠাক সময়ে রাজ্যকে কাছে পৌঁছে দেয়। আমরা লক্ষ্য করছি যে সেই স্কিমে কাজ করা অন্যান্য রাজ্যের কর্মচারীরা যে বেতন পান আমাদের রাজ্যে সেটা পান না। আমরা খবর নিয়ে জানতে পাচ্ছি যে এই স্কিমের কর্মচারীদের বেতনের বাবদ যে টাকা কেন্দ্র থেকে আসে সেই টাকাটাও কর্মচারীরা পাচ্ছেন না। আমরা সেই বিষয়টাকেও আলাদা করে উল্লেখ করি। উনি বলেছেন, দ্রুততা ছিল, যে এই বিষয়টা উনি দেখবেন। এবং আমাদের যে ব্রিফিংটা ছিল সেটা দেখলাম যে উনি মানে জ্ঞাত আছেন, ভালো লেগেছে এই জায়গাটাতেই। কাজ হবে বা না হবে সেটা নিয়ে হয়তো অনেক প্রশ্ন হতে পারে, এতে যদি কোনো লাভ নাও হয়, কোনো লোকসান হবে কিনা সেই বিষয়ে আপনারা মতামত জানাবেন। আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাব। আগামী 3 তারিখ মহামিছিল, সকলের কাছে অনুরোধ করছি রবিবার দিন মহামিছিলে কলকাতা যেন স্তব্ধ হয় সেই দায়িত্ব কিন্তু সকলকে নিতে হবে। 6-7 তারিখ ধর্মঘট, পূর্বের ধর্মঘটে আমাদের অনেকের প্রস্তুতি ছিল না, এখন কিন্তু সকলে জেনে গেছেন যে ধর্মঘট করাটা শুধু অধিকার নয়, ধর্মঘট করলে সরকারের কিছু করারও থাকে না। ধর্মঘটে সামিল হন, চলুন, লড়াইটা জিততে হবে। আর অন্যান্য প্রত্যেকটা রাজ্যে যেভাবে ধর্মঘটের পূর্বেই কর্মচারীরা ধর্মঘট মানে ভোটের আগে ধর্মঘট করে দাবি আদায়ের যে ট্র্যাডিশন আছে, আমাদের রাজ্যেও সেই ট্র্যাডিশন আসুক। আমার মনে হয় কর্মচারী শুধু স্থায়ী অস্থায়ী কর্মচারী শুধু নয়, রাজ্যের মানুষের অধিকারও সুপ্রতিষ্ঠিত হবে। এটাকে নেভার ডিলিট করে দিই।